আমাদের আজকের নাটক বিচলিত প্রার্থনা, প্রযোজনায় আতিকুল হক চৌধুরী। নাট্যানুষ্ঠান বিচলিত প্রার্থনা। আরে তো মহা মুশকিল, যখন তখন এমনি গাল ফুলালে করবোটা কি? কুসুম, কুসুম, কিছু একটা বলবে তো। কেন রাগ হলে, কি নিয়ে রাগ হলে সেটা জানতে তো পারি। দেখো, এরকম চুপ করে থাকলে কিন্তু আমি আজই ঢাকায় চলে যাব। অবশ্য আমি চলে গেলেও তাতে যে তোমার কিচ্ছু আসে যায় না তা আমি জানি। আব্বা, ও আব্বা, বল। 10টা পয়সা দাও না। তোরা আমার কাছে চা গিয়ে। তুমি দাও না, আমার কাছে চাইলে তো শুধু বকুনি। যখন তখন বিরক্ত করিস না তো, যা এখান থেকে। এই বাবলু, বললাম না তোরা আমার কাছে চা, চা না। আম্মা, ও আম্মা, বিস্কুট কিনবো, মিনুকেও দেবো, আমি একা খাবো না। ছেলের কল্যাণে তবু একটু নড়তে চড়তে দেখলাম, ভালো। এনে পয়সা, যা। যাক, আরো ভালো। ভাবি, কি বলো? ভাগ্যিস তুই এসেছিলি। কিছু বলবে? বলছিলাম, শহীদ কিছু বলবে? ও না মানে একটু ঢাকা যাওয়া দরকার। শুনলাম আজই নাকি রেজাল্ট বেরোবে। বেশ তো, যাও না। দেখো, আল্লাহর মর্জি তুমি পাশ করে চাকরি পেয়ে যাবে। তা কিছু বলছিলে আমাকে? বলছি তো সেই কখন থেকেই, কে কার কথা শোনে। শহীদ কিছু বলছিলে আমাকে? ইয়ে ভাবি, 10টা টাকা যদি। দিচ্ছি। কখন যাবে? 2 ঘন্টা পর একটা ট্রেন আছে। চলো তাহলে তোমাকে ভাত দিয়ে দিই। রেজাল্ট বেরোলে টেলিগ্রাম করিস, কেমন? জি করব। টেলিগ্রাম তো করবি বলে দিলি, টাকা আছে? জি না মানে। এই ধর, 50 টাকা আছে, হবে তো? জি হবে। আর শোন, পাশ করলেই তো বড় অফিসার হবি, তো আমার উজবুকের মতো জড়সড় হয়ে থাকিস কেন? আমার ডোরা কাটা হাওয়াই শার্টটা তোর ভাবির সুটকেসে আছে, ওটা নিয়ে যাস। আর আমার শার্ট তোর গায়ে লাগবে তো? আচ্ছা ঠিক আছে, যা খেয়ে নে, ট্রেনে তো আর খুব বেশি দেরি নেই। জি। তুমি যাচ্ছ কোথায়? এই যে কুসুম। দেয়ালে বাবার ছবিটা কেমন বাঁকা হয়ে গেছে, কাঁচের ওপর ময়লাও জমেছে। বাবা, যেদিন তুমি এই সংসারের হাল আমার হাতে তুলে দিয়েছিলে, সেদিন আমি জানতাম এ সংসারে আমার দিতে হবে অনেক, আবার ব্যক্তিগতভাবে হারাতেও হবে অনেক। শহীদকে আমি দিয়েছি ওর প্রতিষ্ঠা, হারিয়েছি ওর বন্ধুত্ব। শহীদ আমাকে শ্রদ্ধা দিয়েছে, ভালোবাসা দেবার সাহস হারিয়েছে। সামান্য আয় আমার, তবু এ সংসারের প্রায় সবার কাছে আমি শ্রদ্ধেয় হয়ে আছি। এর মাঝখানে শুধু কুসুম একমাত্র সান্ত্বনা। ওর রাগ, অভিমান আজও ওকে আমার কাছাকাছি রেখেছে। এই যে কুসুম, আবার ফিরে এলে যে, তোমার হাতে কি দেখি? দেখি না। ও বুঝেছি, চিঠিটা দাওনি কেন আমাকে? খুলেছিল মনে হচ্ছে। কই না তো, আমি খুলবো কেন? না না, আমি কিছু বলিনি। কুসুম, কুসুম শোনো, কথা না হয় বলেই ফেলেছো। কোথায় বললাম? না না না, বলনি। এ কুসুম, কি? হা করো তো। কেন? করো না। আচ্ছা, তোমাকে না বলেছি দাদি নানির মতো পান না চিবোতে? দাঁতের কি অবস্থা হয়েছে দেখেছো? হয়েছে, আমার হয়েছে, তাতে তোমার কি? ঠিক আছে, খাবো না, হলো তো। আমি গেলাম, এটা রইলো। কি রেখে যাচ্ছ? 2টো মোয়া আর নারকেল কোড়া রেখে গেলাম। ও আমি অনেক আগেই দেখেছি। কারোর জন্য তো আর নিয়ে আসিনি। কেউ তো আর খেতেও যাচ্ছে না। দেখবো। দেখো। মা, কি বৌমা? শহীদ ডাকছে। ও যাই। এই যে, মাকে তো বুঝলাম শহীদ ডাকছে, আপনি যাচ্ছেন কোথায়? কাজ আছে। কি কাজ? কাজের কি আর শেষ আছে নাকি? যেমন? মারে, রান্না বান্না আছে, বাচ্চাদের কাপড় চোপড় ধুতে হবে না? দেখি দেখি, হাতটা টেনে নিচ্ছ কেন? দেখি না। আচ্ছা, ভদ্রলোকের বউদের হাতের অবস্থা এরকম হয়? ছি, আঙুলে হলুদের দাগ। বারে, মশলা পিষলে দাগ লাগবে না বুঝি?
আমরা তো আর শহরে মেয়ে না, গেরস্ত ঘরের বউ। তার চেয়ে বলো গেরস্তের বউ। তার বলি কি করে? তুমি তো বলতে গেলে শহরেই থাকো, মাঝে মধ্যে আসো কর্তব্য রক্ষা করতে। ও, প্রতি শনিবার সন্ধ্যার ট্রেনে চলে আসি শুধু কর্তব্য রক্ষা করতে, নয়তো কি? আর কিছু নয়? আর কি? কোনো কিছুর টান নেই? বাচ্চাদের টান থাকতে পারে। আর কিছুর? আল্লাহ হাত দিচ্ছ কেন? এখন এই এক গাদা কাপড় নিয়ে ধুতে যাবে, তাই না? ধোয়ার জন্যই তো নিয়ে এসেছো ঢাকা থেকে। আসলে লন্ড্রিতে দিতে ভুলে গিয়েছিলাম। আরে এ শার্ট দুটো তো ধোয়া, একদিন কি বড় জোর 2 দিন গায়ে দিয়েছি। আচ্ছা, আমার সামনে তো কোনো দিন তোমাকে এই নীল গেঞ্জিটা গায়ে দিতে দেখলাম না। ধুর, নেহায় টাকা খরচ করে কিনেছিলাম তাই। কেন পরো না? এগুলো কি আর এখন মানায়? বয়স বাড়ছে না? না পড়লে শহীদকে দিয়ে দিলে তো পারো, তোমাকেও পড়লে খারাপ লাগবে না। আচ্ছা কুসুম, বলো। না থাক। বলোই না। সেই যে বিয়ের পর একভাবে তোমাকে চুল বাঁধতে দেখলাম, এর আর কোনো পরিবর্তন নেই। কেন, কি হলো? মাঝে মাঝে চুল খোলা রাখলেই তো পারো। আমার কথা কোনোদিন রেখেছো তুমি? কোন দিন রাখিনি? এত বড় চুল কিরকম দেখাচ্ছে দেখো দেখি, কত দিন কাটতে বলেছি। আচ্ছা, তুমি এত বড় চুল কেন রেখেছো বলো তো? তবে রে, ছাড়ো না। বলো বলো, তুমি কথা রাখবে তো? আর দেখো তো কগাছা চুল উঠিয়ে নিয়েছো, ডাকাত কোথাকার। ছাড়ো না। আচ্ছা কুসুম, তখন রাগ করেছিলে কেন? তুমি ঢাকাতে রোকেয়াকে পড়াও, আমাকে বলনি কেন? তাই বলো? তা একদিন পরে সে সন্দেহ কেন হবে না? তোমার মতো মানুষ যখন তখন মেয়েদের পাল্লায় পড়তে পারে। পাগল আর বলে কাকে? তুমি বললে না কেন? এটা আবার বলবো কি? রোকেয়াও বিয়ে দেবে, আমিও বিয়ে দেব, পড়াচ্ছিও পড়ছিও, আমারই তো লাভ হচ্ছে। লাভ তো হচ্ছেই। এত হিংসুটে তো কোনোদিন ছিলে না। চিঠিটা খুলেছিলে নাকি? কই না, কিন্তু চিঠি কেন লেখে মেয়েটা? অত ভয়ের কিছু নেই, রোকেয়ার বিয়েটাও আমি ঠিক করেছি। তাই নাকি? কার সঙ্গে? আমারই এক বন্ধুর ছোট ভাই কালাম, এইবার পলিটেকনিক থেকে ডিপ্লোমা নিয়ে বেরোলো। হাসছো যে? এমনি। হুম, কতক্ষণ আগে তো এই হাসি দেখলাম না। এ হাসি কিন্তু অন্যরকম হাসি। কিরকম? কি রকম বুঝতে পারছি না, তবে একটু অন্যরকম। আচ্ছা কুসুম, গত মাসে তোমার জন্য ঢাকা থেকে যে ব্লাউজটা এনেছিলাম, কই একটা দিনও তো পরলে না। কোন ব্লাউজ? আর ওই যে হালকা নীল রঙের ব্লাউজটা এত পছন্দ করে আনলাম। ও, ঘটি হাতাওয়ালা। হুম। কেন, ঢাকাতে কোনো সুন্দরী মেয়েকে পড়তে দেখেছো বুঝি? ছি, ওটা পড়লে আমাকে মোটেই ভালো দেখাবে না। দেখাবে না দেখাবে সে আমি বুঝবো। আচ্ছা, আমার শখের জন্য তো তুমি পড়তে পারতে। এখন কি আর শখের দিন আছে? বাচ্চাদের কিনে এনে পড়াও, ওদের দিয়ে শখ মেটাও। কেন, আর কাউকে দিয়ে শখ মেটাবার দিন কি শেষ হয়ে গেছে? একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করার হলে নিশ্চয়ই করব। তাহলে আর বলা হলো না। হ্যাঁ, বলোই না। যতই বলো না কেন আমাকে বিয়ে করে তুমি সুখী হয়েছো, যতই তোমার মন মতো আমাকে সাজাতে চাও না কেন, আমাকে কিন্তু অনেক দূরে সরিয়ে রেখেছো। কি বলছো কুসুম? শহীদের পড়াশোনার জন্য তোমার তাগাদা আছে, রোকেয়াকে পড়াচ্ছ, নিজেও পড়ছো। কই, আমাকে তো একটা দিনও পড়ার কথা বললে না। বলিনি, কারণ আমি তো দেখছি সারাক্ষণ তুমি সংসার নিয়ে ব্যস্ত আছো, ছেলে মেয়েদের হইচই, এখানে পড়ার পরিবেশ কোথায়? আমাকে পড়িয়ে পাশ করালেও হয়তো তোমার মনের মতো করে আমাকে কাছে পাবে না, কি ঠিক না? সব কথা তো তুমি নিজেই বলছো। মামলা মোকদ্দমা বিচার রায় সবকিছু তোমার কোটেই হচ্ছে, আমি আর কি বলবো? আমাদের ঢাকা নিয়ে যাবার কথা বলেছিলে না? আর বলবো না, বললে বলবে, মানিয়ে বলছি। বাড়ির কিছু হলো? চেষ্টা তো করছি, আশা করি এবার পেয়ে যাব। দূরে থাকি বলে ভুল বোঝার অবকাশ হয়, সারাক্ষণ কাছে থাকলে দেখবে আমি তোমার থেকে দূরে নই। কুসুম, 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 এই যে শোনো, শোনো। চলে গেল। তুমি ছাড়া আমার অস্তিত্বই কল্পনা করতে পারি না। কুসুম, যে তুমি বিশ্বাসে এখনো মাদুলি কবজ তাবিজ তোমার শাসিত, যে তুমি রূপে অতীতের অবহেলিত ভগ্নাংশ, যে তুমি অন্ধ পতিপ্রেমে সমর্পিত ব্যক্তিত্ব, সেই তোমাতে আমার সকল সম্বোধন সীমিত, সেই তোমাতে আমার সকল অনটনের অন্বেষণ, সেই তোমাতে আমার সকল পলায়ন। আমারটা ভেঙে দিয়েছিস কেন? আমি নেব না। ভেঙে দিলাম কখন? তোমাকে তো আস্ত একটা বিস্কুট দিলাম। ও, দিয়েছো না? এই নে, এটা আমি চাই না। ঠিক আছে, তোমাকে গাড়িতেও চড়াবো না। তো টানবি কাকে? পুতুলটাকে। ঠিক আছে, চড়া। যে পচা কাঠের বাক্সের গাড়ি।
দূর ও পড়ে গেছে পড়ে গেছে। তুইও তো পড়ে যেতিস। আমি কি পুতুল যে পড়বো? আচ্ছা, দেখি না পড়িস কিনা। নে, তোকে আস্ত একটা বিস্কুট দিচ্ছি। আয়, আয় না। আব্বু ঢাকা থেকে আমার জন্য চানাচুর আনবে, তোকেও তা থেকে ভাগ দেবো। আয় না। আব্বু, মিনুকে বলো না আমার গাড়িতে চড়তে। আব্বু। যাও মিনু, তোমার বড় ভাই না? তুমি আমার সঙ্গে এসো না আব্বু। আমি পড়ে যাব যে, তোমরা খেলোগে কেমন? এই যে কুসুম, আর তুমি যাচ্ছ কোথায়? পুঁই শাক তুলবো। আমার ক্ষেত দেখেছো? দেখো না কি সুন্দর কপি আর মূলো হয়েছে। ওই দেখো বাতাবি লেবুগুলো বেশ বড় হয়েছে না? তোমাকে কয়েকটা দিয়ে দেবো, ঢাকা নিয়ে যেও। মুরগির বাচ্চা দুটো আবার কোথায় গেল? আই তি 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 তি। প্রিয়তমা স্ত্রী কুসুম আর স্নেহের নয়নমণি বাবলু আর মিনু শহর থেকে দূরে গাঁয়ের সরল সহজ স্নিগ্ধ ছায়ায় আমার চির আকাঙ্ক্ষিত সুখের সংসার। তবু নিজের অজ্ঞাতে মনটা মাঝে মাঝে দূরে চলে যায়, কেন জানি না। রোকেয়া, কে? ও আপনি? আসুন। খালাম্মা খালুজান কোথায়? বাইরে গেছেন। কেয়া? বলুন। বলবে তো তুমি, সবই তো শুনেছ। তা আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ার কি আছে? তাড়াহুড়ো কোথায়? বিয়ে পাশ করতে যাচ্ছ, একটা মেয়ের যে বয়সে বিয়ে হওয়া উচিত তা তো তোমার নিশ্চয়ই হয়েছে। সেটা ভাববার জন্য মা ছিল, বাবা ছিল, আপনি কেন? অধিকারের প্রশ্ন তুলছ? তুললে কি অন্যায় হবে? না, তা হবে না। তাহলে? আমি তো শুধু ঘটকের কাজটুকু করেছি। তাতে আপনার এত উৎসাহ কেন? আমার উৎসাহে তোমার এত আপত্তি বা কেন? আপনি জানেন না? না। সত্যি বলছেন? সত্যি? কি কিছু বলছেন না যে? কি ভাবছেন? ভাবছি কুসুমের সরলতা, কুসুমের ভক্তি, কুসুমের গ্রামীণ অস্তিত্বে আমি যা পাইনি তাকে আমি পেতে চেষ্টা করি না তোমার মধ্যে। কুসুমের যা নেই তোমার তা আছে, আবার তোমার যা নেই কুসুমের তা আছে। তোমাদের দুজনের এই খণ্ডিত সত্তাকে মিলিয়ে কতদিন কল্পনা আমি একটি অখণ্ড নারী মূর্তি দাঁড় করিয়েছি। কত অসতর্ক মুহূর্তে আমি আমার প্রিয়তমা স্ত্রী কুসুমকে হত্যা করে সেখানে তোমাকে বসিয়েছি। নিজের বিবেকের কাছে বারবার অপরাধী হয়েছি। আজ তোমাকে কালামের হাতে সঁপে দিয়ে বাহাদুরি নিতে চাচ্ছি, কিন্তু নিশ্চিতভাবে জানি এও আমার এক আত্মপ্রবঞ্চনা। বললেন না কি ভাবছেন? হ্যাঁ, কই না, কিছু না। আপনি আমার বিয়ে ঠিক করবেন সেটা আমি চাইনি। কেয়া, বাবার মৃত্যুর পর আমার সংসারের হাল ধরে আমি দিনে দিনে তিলে তিলে আমার মন নামক বস্তুটাকে হত্যা করতে শিখেছি। লোভ আমার যায়নি, কিন্তু ঘটনা সৃষ্টি করার মতো লোভের বলিষ্ঠতাকে আমি হারিয়েছি বহুদিন হলো। তাহলে ভয় করেছেন এই কাজ? হ্যাঁ। কার ভয়? তোমার ভয় নয়, কুসুমেরও নয়, আমার নিজের ভয়। ভয় কোথা থেকে আসে তা জানেন? কোথা থেকে? বিশ্বাস থেকে। কিসের বিশ্বাস? আপনার নিজের উপর বিশ্বাস। নিজেকে আমি অতটা বিশ্বাস কোনোদিন করিনি। ভাবির উপর বিশ্বাস? এই বিশ্বাসই আপনার অজান্তে আপনাকে সতর্ক পাহারা দিচ্ছে। হয়তো হবে। যাক, যার সঙ্গে আমার বিয়ে ঠিক করলেন সে কি আপনার পরিচিত? নিশ্চয়ই। নামটা জানতে পারি? ওর নাম কালাম। অতি নিরীহ শান্ত একটি মানুষ। যেটুকু দেবে তার বেশি না হোক, অন্তত সেটুকু পাবে। ভালো, আগে তো বিয়ে হোক। আচ্ছা, আমার বিয়ে হলে আপনি খুব নিশ্চিন্ত না? কিন্তু আমি ওকে কতটুকু দেব আর কতটুকু পাবো আপনি কি করে জানেন? যদি বেশি দিতে পারি কি তার চেয়ে বেশি পাই, আপনি খুশি হবেন? খুব কঠিন প্রশ্ন, তাই না? তুমি কি উত্তর চাইছো? আপনি কি সঠিক উত্তর দিতে পারবেন? নিশ্চয়ই। যাক,
ইয়ে, আপনার গগলসটা দেখি না। কি করবে? মুছে দিই, অনেক ময়লা পড়েছে। আপনাকে কল্পনা করলেই এই ব্লু গেঞ্জিটা আর গগলসের কথা মনে হয়। আর তাহলে পরবো না? ওমা, কেন পরবেন না? আজ কিন্তু পড়তে পারবো না। কেন? এমনি ভাল লাগছে না। আমার উপর মাস্টারি করার দিন আপনার ফুরিয়ে এলো। কি তাই না? রাগ করলেন? না, রাগ করার কি আছে। বাড়ি যাবেন না? যাব, কাল রাত্রে ট্রেনে। কেন? বিকেলেও তো ট্রেন আছে। কিছু কেনাকাটা আছে। ভাবির জন্যে? হুম। কি কিনবেন? এই ব্লাউজ ট্লাউজ আর কি। মাপ আছে? ও তোমার মতো হলেই চলবে। ইয়ে না, মানে কি হলো? না, আমি সঙ্গে যাব, আপত্তি আছে? না, অতটা নির্লোভ বা নির্বোধ আমি হতে পারবো না। কিন্তু একটা কথা বলবো? বলুন। তোমার ভাবির জন্য কেনাকাটার মধ্যে তুমি থাকতে চাও কেন? আমি যদি বলি আমাকে সংসারী করার ব্যাপারে আপনার এতটা আগ্রহ কেন? তোমাকে সুখী দেখা। তাতে আপনার লাভ? কুসুমের জন্য আমি জিনিস কিনতে চলেছি, তুমি সঙ্গে থাকতে যাচ্ছ, তাতে তোমার লাভ। ব্যাস, ভাবির জন্য দুটো ভালো জিনিস কিনে দিতে পারার আনন্দ, আপনি খুশি হবেন, এই লাভ। এই লাভের পেছনে আমাদের দুজনের অজ্ঞাত সারে অন্য কোনো অনুভূতি কি কাজ করছে না কেয়া? কোনো স্বার্থপরতা কি মিথ্যে কোনো স্বার্থহীনতার মুকুট পরিয়ে দিচ্ছে না তোমার আমার মাথায়? ঠিক বুঝলাম না। বুঝলে না? না, তবে সব কথার শেষে একটি কথাই থেকে যাচ্ছে, তাহলে ভাবির জন্য মার্কেটিং করে আপনি বাড়ি যাচ্ছেন আর কালামের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এটাই এখন একমাত্র সত্য। আমিন, এলি বাবা? হ্যাঁ মা। এত রাত হলো? হ্যাঁ, রাতের ট্রেনে এলাম। ও মা, শহীদ কি ঘুমিয়েছে? হ্যাঁ রে। ওর তো চাকরি হয়ে গেছে। সত্যি রে? হ্যাঁ মা, আজই খবর পেয়েছি। আলহামদুলিল্লাহ। যাই, ওকে ডাকি। থাক না মা, কাল সকালেই বলো। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখটা দেখে এনে বাবা, আমি ওদিকটা দেখছি। এই এই যে, ঘরে এলে কখন? বারে, আমি তো ঘরেই আছি। না, কতক্ষণ আগে ছিলে না। কোথায় ছিলাম? লেবু গাছের নিচে। আমি দেখিনি মনে করেছো? কাজী বাড়ির রাস্তা থেকে রিকশায় করে আসার সময় তোমার হাতের কুপি দেখেছি। ভূত দেখেছো? তাহলে ভূতের ঘাটটা এবার দেই মোটকে। করছে কি এসব? সেরকম করে ঘাড়ে ব্যথা দিতে আছে, একদম মোটকে দিয়েছে ঘাটটা। বাবলু, মিনু ওরা কেউ জেগে নেই না? এত রাত পর্যন্ত বুঝি ওরা জেগে থাকবে? ওদের জন্য জামা কাপড় এনেছিলাম। কাল সকালে দিও। বাতিটা নিয়ে কুয়োতলায় গিয়ে মুখ হাত ধুয়ে এসো গে, যাও। এখন আবার ব্যাগ খোলার কি হলো? ওসব রাখো তো। কুসুম, দেখো তো এটা তোমার গায়ে লাগে কিনা। আম্মার জর্দা এনেছো? এনেছি এনেছি। আমার বাংলা সাবান এনেছি এনেছি। তোমার শার্ট কিনেছো? ও সামনের মাসে কিনবো। খামোখা আমার জন্য খরচ করতে গেলে কেন? পরে দেখো তো মাপ ঠিক আছে কিনা। ওমা, ঠিক হবে না কেন? দেখি। এ কি কি এনেছো এগুলো? কেন, পছন্দ হয়নি? পছন্দ হলে কি হবে? এত ছোট জামা আমার গায়ে হবে কি করে? কোনো কালেও তো আমার জামা এতটুকু ছিল না। তাছাড়া এ ধরনের হাত ছাড়া খাটো ব্লাউজ আমি পরেছি কোনোদিন? তা পরেই দেখো না, খারাপ লাগবে না। দূর, মাথা খারাপ হয়েছে তোমার? কি হলো? অমন করে কি দেখছো? কি ভাবছো? ভাবছি আমার এক সারি প্রচ্ছন্ন অপরাধের এক একটা মারাত্মক দৃশ্যের কথা। এই ৮-৭ ব্লাউজে আমি রোকেয়াকে দেখেছি। দেখেছি একদিন, ২ দিন, বহুদিন। দেখেছি সেই আদি নারীর পর্ণ বলকল পরিহিত অপরাধ কুণ্ঠিত বঙ্কিম বিভঙ্গে। দেখেছি বন্ধুবর কালামের সোহাগ বেষ্টিত পূর্ণতার মহিমালোকে। অনুভবকে পূর্ণতর করার আগ্রহে কল্পনার সেই সুপ্রাচীন তেলে সমাধিতে কালামকে বধ করে তার ভূমিকা নিজে গ্রহণ করতে চেয়েছি। আর কখনো রোকেয়াকে নিধন করে সে ভূমিকা অবশ্যই তোমাকে দিয়েছি কুসুম। এমনি করে রোকেয়া কালামের দিবারাত্রের সংসার কর্মে তাদের ছায়া হয়ে অদৃশ্য দেব দেবীর মতো তুমি আর আমিও স্বাদে বর্ণে গন্ধে হুবহু একই জীবন যাপন করে গেছি বহুকাল।
নিভৃত যতনে নখল আনন্দের কাঁচ ঘরে। কি হলো? কি দেখছো অমন করে? হ্যাঁ না, কিছু না। কেমন যেন শরীরটা ভালো লাগছে না। হবেই তো, ট্রেনে করে এসেছো, তাও আবার এত রাত। জানো কুসুম, একটা সুখবর আছে। কি? ঢাকাতে একটা বাসা পেয়ে গেছি। আগামী মাসে খালি হচ্ছে। আর শনি রবির ট্রেনে দৌড়াদৌড়ি নয়। তুমি, বাবলু, মিনু সবাইকে নিয়ে যাচ্ছি ঢাকায়। জানো, আরও একজন আসবে। সত্যি? হ্যাঁ গো, সত্যি। দাঁড়াও তো একটু হিসেব করি। গুড। শোনো, আমি একটা টেলিগ্রাম রেখে যাব। সময় মতো একটা টেলিগ্রাম পাঠিয়ে দিও, বাস ছুটি পেয়ে যাব। ওই সময় ছুটি পাওয়াটা খুবই সহজ। টেলিগ্রামটা মনে করে পাঠিও কিন্তু। পাঠাবো। এখনো তো অনেক দেরি আছে। নাও, ওঠো। আমি এখানে শোবো, আব্বুর কাছে শোবো। ওরে শয়তান, এখনো ঘুমোসনি? আয়, এদিকে আয়। আমি আব্বুর কাছে শোবো। সারাদিন বেচারা ট্রেন জার্নি করে এসেছে, ঘুমোতে পারিনি। আয়, এখানে আয় বাবা। মা, ভাই আমাকে পা দিয়ে গুঁতো দিচ্ছে। ওরে পিচকে শয়তান, তুইও জেগে আছিস? আয় বাবলু। হ্যাঁ, আমি না মা, মিনু আমাকে চিমটি দিল। হ্যাঁ, কাশো, আরো কাশো। আজ খালি পায়ে সারা দিন ঘুরেছিস, শার্ট খুলে শুয়েছিস কেন? গরম যে। আমি বাতাস করছি। চুপ কর তো, কাশিস না। কি হলো? বাচ্চারা এখনো ঘুমায়নি? তুমিও তো ঘুমোনি। তোমার খাওয়া হয়ে গেছে? কখন? কি খেলে? তুমি যে ছিটরুটি করেছিলে আর কবুতরের গোস্ত ছিল। ও মা, ভাত খাওনি? ভাত তো রোজই খাই। ঢাকাতে ছিটরুটি খাওয়ার কথা তো কল্পনাই করা যায় না। কটাই বা ছিল? তুমি আসবে বলে করে রেখেছিলাম। তালের খিটটুকু খেয়েছো? খাইনি মানে? চমৎকার হয়েছে। গরমের মধ্যে ঘুমোতেই পারবে না? তুমি বরং বারান্দায় শোবে, একটু বাতাস পাবে। আর কাশিস না তো, সারা রাত ধরে এমনি কাশতেই থাকবে। ওষুধ খেয়েছিলে? না, আমার একদম মনে ছিল না। ঠিক আছে, আমি দিচ্ছি। বাচ্চাদের নিয়ে এভাবে শুতে তোমারও কত কষ্ট হয়। ঢাকার বাসাটা পেয়ে গেলে ইনশাল্লাহ সব কষ্ট দূর হবে। ঢাকায় যে কোনোদিন যাব, একথা ভাবতেই কেমন যেন লাগে। কেন, বিশ্বাস হয় না? অত সুখ কি কপালে সইবে? কেন না কুসুম, বিয়ের প্রায় 1 যুগ পর আমরা নতুন করে আবার দাম্পত্য জীবন শুরু করতে চলেছি। করুণ হলেও আসলে কিন্তু উত্তেজনাময়। কি বলো? শহীদ বড় অফিসার হয়েছে, এবারও দায়িত্ব নেবে মা ভাই বোনের। এ সংসারের জন্য তুমিও খেটেছ, কষ্ট করেছ। তোমার আমার সব সুখ আমরা মুলতবি রেখেছিলাম শহীদের জন্যে। এবার আমাদের ছুটি, নিজেদের প্রতি মনোযোগ দেবার অবকাশ। ছেলে মেয়েদের ঢাকা নিয়ে ভালো পড়াশোনার বন্দোবস্ত করতে হবে। লন্ড্রি স্লিপ, ইলেকট্রিসিটি বিল, অন্তত এসব বোঝাবার জন্য কিছুটা শিক্ষা তোমারও দরকার। আমিও এমএটা পাশ করে নিই। কি বলো? তোমাকেও কিন্তু ম্যাট্রিক পর্যন্ত উঠতে হবে। কুসুম, এই কুসুম, কুসুম ঘুমলে নাকি? ঘুমিয়ে পড়েছে কুসুম। এই আমার সংসার। দৈনন্দিন কর্মসূচি সেরে বাচ্চাদের নিয়ে ঘুমোচ্ছে ক্লান্ত শ্রান্ত কুসুম। সারাদিন কত পরিশ্রম করে, কত খাটে। আমাকে খুশি করার চেষ্টার এতটুকু ত্রুটি নেই। তবু যেন আমাদের মধ্যে ব্যবধান দুস্তর থেকে দুস্তরতর হয়ে আসছে। বিয়ে পাশ করার পর কুসুমের অন্ধ প্রতিভক্তি আগের মতো কি সত্যি গ্রহণ করতে পারছি? কুসুমকে ঢাকা নিয়ে সত্যিকে নতুন করে সংসার করতে চাইছি আমি। তবে কেন এই মুহূর্তে মনে পড়ছে ঢাকাতে কেয়া আর কালামের কথা। কালামের বুকে মুখ রেখে হয়তো ঘুমোচ্ছে কেয়া পরম প্রশান্তিতে। কিন্তু আমি আমি কেন প্রিয়তমা স্ত্রী আর স্নেহের বাবলু মিনুর সবচেয়ে কাছে থেকেও মনে করছি ওদের কথা। কেন ভাবছি কুসুম যদি মারা যায়, কালাম যদি কুসুম মৃত্যু, কালাম কুসুম মৃত্যু, না 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 না।
কংগ্রেচুলেশনস। ধ্যাত, এত জোরে কেউ বলে নাকি? এত বড় খবর জোরেই বলতে হয়। পাশ করেছো এবং সেকেন্ড ক্লাস পেয়েছো। আপনারও যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। কৃতজ্ঞতা প্রকাশ করছো? না করলে অন্যায় হবে। রোকেয়া, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। এমএ পড়াটা বন্ধ করো না। কালামের এ ব্যাপারে আপত্তি নেই, আমি জানি। আমার তো থাকতে পারে। আগের মতো দাবি করে এখন বলতে পারি না, তবে রোকেয়া, তুমি এমএটা পাশ করলে আমি সত্যি খুশি হব। আপনাকে খুশি করে আমার লাভ? সংসারে কাউকে খুশি করতে পারাটা কি খুব কম কথা? না বাবা, আপনার মতো পরোপকারী সেজে বাহাদুরি করতে আমি পারবো না। উপকার? আমাকে পড়িয়ে বিয়ে পাশ করালেন, খেটে খুটে নিজের হাতে বিয়েটাও দিলেন, একে উপকার বলবো না তো কি বলবো? কিন্তু আমি আপনার মতো অতটা স্বার্থত্যাগ করতে পারবো না। ঠিক বুঝলাম না। বুঝলেন না? না ঠিক আছে, আপনার সুখবরটা এখনো কিন্তু পেলাম না। আমার তো ফার্স্ট ক্লাস না পেয়ে কোনো উপায় নেই। ইস, খুব ডাট। ডাঁট নয় কেয়া, নিজের হাতে ছোট ভাইকে ঠেলে তুলে দিয়েছি ওপরে। এবার নিজে উঠতে পারলে ভাইয়ের শ্রদ্ধার সঙ্গে কিঞ্চিত হলেও করুণা মিশে যাবে, সেটা সইবে না। এরপর এমএ দেবেন নিশ্চয়ই? দিতে আমি বাধ্য কেয়া। সংসারে বাবার মৃত্যু আমাকে যে পোস্ট দিয়েছে, সে পোস্ট আমাকে টিকিয়ে রাখতেই হবে। তাছাড়া ওই অফিসে যার আন্ডারে আমি চাকরি করি, তার চেয়ে যে আমি সব দিক থেকে যোগ্য ব্যক্তি, বসকে এটা প্রমাণ করার জন্য কেমন যেন একটা রোগ চেপে গেছে। বসের উপর হঠাৎ খেপলেন যে? বসের উপর নয় কেয়া, খেপেছি আমাদের এই মধ্যবিত্ত মনটার উপর। এই মনের লোভ আছে, ইচ্ছে আছে, অথচ সাহস নেই। যোগ্যতা আছে, প্রমাণ করার স্পর্ধা নেই, অথচ বস কি স্পর্ধার দুঃসাহস নিয়ে আমাদেরকে কন্ট্রোল করে। কিসের জোরে জানো? উচ্চবিত্ত মনের জোরে। ওটা আমি অর্জন করতে চাই। ওদের অস্ত্রে ওদের আমি ঘায়েল করতে চাই। কি হলো? তুমি হাসছো কেন? ও ইয়ে, মানে আমার এই স্যুট দেখে নতুন বানালাম। কিন্তু টাইটা ম্যাচ করেনি। কালামের একটা হালকা ব্রাউন রঙের টাই আছে, দেখবেন, বেশ ব্রড টাই। না ঠিক আছে, কালামেরটাই আমাকে নাও মানাতে পারে। কেন? না এমনি বললাম। তা একদিন পর তোমাদের নতুন বাড়িতে এলাম, কই বসতেও তো বললে না। এলেন তো সেই কতদিন পরে। আমার তো ইচ্ছা হয় আমি রোজ আসি, কিন্তু সাহস হয় না। কেন? এমনি। বাহ, তোমাদের ছবিটা তো খুব সুন্দর উঠেছে। তোমাদের দুজনকে মানিয়েছে। কিন্তু রোকেয়া, রোকেয়া, তুমি একদম বদলে গেছো। বারে, বিয়ের পর মানুষ বদলায় না। বদলায়, তবে এত তাড়াতাড়ি। আপনি কি দেখতে চেয়েছিলেন? তার মানে? কি দেখে খুশি হতে চেয়েছিলেন? কি কথা বলছেন না যে? কি বলবো? আমি দেখতে চেয়েছিলাম তুমি বিয়ে করে সুখী হওনি, কালামকে পেয়ে তুমি সুখী হওনি। তোমার সেই ফ্রাস্ট্রেশনের মুখোমুখি দাঁড়িয়ে এক অদ্ভুত আনন্দ অনুভব করতে চেয়েছিলাম। আমাকে না পাওয়ার অভাব তোমাকে সত্যি সত্যি কতটা পীড়া দিচ্ছে তা অনুভব করতে চেয়েছিলাম। কিন্তু রোকেয়া, আমি হেরে গেছি, দারুণভাবে হেরে গেছি। একেবারে চুপ হয়ে গেলেন যে? হ্যাঁ, না, ভাবছি কদিন এই সংসারটা কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছো। সত্যি কালামের পাশে তোমাকে চিন্তা করে আমার দারুণ খুশি লাগছে। সত্যিকার সুখী দম্পতি তোমরা। পর্দার কাপড়টা কে পছন্দ করেছে, তুমি না কালাম? ওই পছন্দ করে এনেছে। জানেন, ওর আর আমার দুজনের পছন্দই বলতে গেলে একরকম। কিন্তু যাই বলো, সোফার সঙ্গে কিন্তু পর্দার রঙের ম্যাচ হয়নি। আহা, একটু কন্ট্রাস্ট থাকাই তো ভালো। তাছাড়া ডিপ কালার আমার ভালো লাগে না, কালামেরও না। ড্রেসিং টেবিলটা আরও একটু কোনাকুনি করে রাখলে সুন্দর দেখাতো। এ ঘরে থাকছি আমরা, আমাদের সুন্দর দেখানো দিয়ে আপনার এত ভাবনা কেন? হঠাৎ চুপ হয়ে গেলেন কেন? কারণ আমি তোমাদের হিংসে করা শুরু করেছি রোকেয়া। বিয়ের পর গ্রামের মেয়ে কুসুমকে নিয়ে কিভাবে আমি সংসার করেছি তা তুমি কল্পনাও করতে পারবে না। অথচ কালামের মতো আমিও তোমার মতো কোনো রোকেয়াকে নিয়ে এমনি সংসার শুরু করতে পারতাম। বললেন না? না, কি বলবো? আমাদের নিয়ে আপনার এত ভাবনা কেন? এমনি ভাবতে আনন্দ লাগে। কালাম কোথায়? বাইরে গেছে। আরে এই যে কালাম, তা ভালো আছো তো? তোমার কথাই হচ্ছিল, বহুদিন বাঁচবে তুমি। তুমি কতক্ষণ আমিন ভাই? তো তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, কি হলো? এরো কে?
আরে তো ধরো না। না, আমি পারবো না। আরে দেখুন তো আমিন ভাই। কি হলো? আহা, বেচারাকে একটু হেল্প করো। জানেন, এতটুকু তর হইল না। আমি বললাম দুজনে একসঙ্গে মার্কেটিংয়ে যাব, তা না, নিজে বাহাদুরি করে সব কিনবে। দেখি কি এনেছো। পেস্ট এনেছো? এই যে তোমার পেস্ট। তোমার শেভিং লোশন? এই যে। এটা আনতে গেলে কেন? বড় সাইজের একটা দেখে এসেছিলাম না, ওটা আনলেই ভালো হতো। আচ্ছা, ব্লেড এনেছো তো? ব্লেড আছে। জি হুজুর, নেই। আছে। ঠিক আছে, কাল শেভ না করেই অফিসে যেও। আমার তক্ষুনি সন্দেহ হয়েছে তুমি একটা না একটা জিনিস ভুলে যাবেই। আমি অত ভুলি না। জি স্যার, আপনার কিছু মনে থাকে না। 100 বার থাকে, তুমি বললেই হলো। আহা, ঝগড়ার কি আছে? আচ্ছা আমিন ভাই, কে আপনাকে আমিন ভাই বলে না কেন? সেদিন বললাম তো, উনি হাজার হোক আমার শিক্ষক ছিলেন তো। আরে রাখো, শিক্ষককে ভাই বলে ডাকা যায় না নাকি? এটা কিন্তু কালাম ভালো বলেছে। বেশ তো, আমিন ভাই বলবো, হলো তো? কে বলছিল তোমরা নাকি আমার জন্য একটা বাড়ি ঠিক করেছো? হ্যাঁ আমিন ভাই, এখান থেকে কাছেই। কে? এখানে কি আমিন সাহেব এসেছেন? হ্যাঁ, আপনি? আমি তার মেস থেকে এসেছি, ওনার টেলিগ্রাম। কে? আরে জাহেদ, টেলিগ্রাম কই? দেখি দেখি দেখি। কি লেখা আছে? ওয়াইফ সিরিয়াস কাম শার্প। ভাবছো ছুটি নেবারও কত ফোন দিই, তাই না? না, ভাবছি বাড়ি যাওয়ার কত আনন্দ। তা তো নিশ্চয়ই, কিন্তু তুমি হয়তো জানো না কেয়া, এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি ভাবছি ঠিক এর উল্টোটা। ভাবছি ঢাকাতে তোমার সঙ্গে কাটানো আমার মুহূর্তগুলোর কথা। কুসুমের জন্য ঢাকাতে আমাদের নতুন সংসার সাজাবার জন্য জিনিস কিনতে আনন্দ লেগেছে সত্যি, কিন্তু তার চেয়ে কম আনন্দ পাইনি তোমার সান্নিধ্যে। গ্রামের বাড়িতে রান্নাঘরে বসে কুসুমের ডাব কেটে খাওয়ানোর চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর মনে হয়েছে ঢাকায় রেস্টুরেন্টে তোমাকে পাশে নিয়ে আইসক্রিম খাওয়া। আমার জীবনে কুসুমের অস্তিত্ব সত্যি, কিন্তু তুমিও তো মিথ্যে নও কেয়া, এতটুকু নও। তাই মাঝে মাঝে ভাবি, কুসুম যদি মারা যায়, যদি কালাম, যদি কুসুম মৃত্যু, কালাম যদি না না না। কে? আর কথা নয়, আমিন ভাইয়ের ট্রেনের সময় হয়ে গেল, টেবিলে খানা লাগা। তোমরা টেবিলে গেলেই হয়, খাবার দেয়া আছে। আমিন ভাই চলুন তো, নইলে ট্রেন ফেল করবেন। বাবলু, মিনু, বাবলু, মিনু। কি ব্যাপার, ঘরে কি কেউ নেই নাকি? এই যে কুসুম, কুসুম। আরে বাবা, দাঁড়িয়ে আছো তো পাশের ঘরে দরজা ধরে, তা কি আর বুঝতে পারছি না? দূর ছাই, অন্ধকার কিছু দেখতেও পাচ্ছি না। কুসুম, দেখো বাবু, আর যাই করো এখন গালটাল ফুলিও না। লক্ষ্মী মেয়ের মতো ঘরে এসো তো। এই কুসুম, দূর কি শুরু করলে? আরে টেলিগ্রাম পেয়েই তো চলে এলাম, দু একদিন দেরি হবে না? নতুন বাসা করে সব গোছগাছ করে তবে তো আসতে হয়েছে, নাকি তোমার কথা মতো টেলিগ্রাম পাবো সঙ্গে সঙ্গে হুট করে ট্রেনে চেপে বসবো? এবার ঢাকা আর একা যাচ্ছি না। বাসা কিন্তু তোমার অপছন্দ হবে না। 2.5 রুম, একটা টেবিল ফ্যানও জোগাড় করেছি। এখানে গরমে যা কষ্ট পেয়েছো, একটা ইলেকট্রিক ইস্ত্রি কিনেছি, টোস্টারও কিনেছি। আর চালের রুটি নয়, মাখন, জেলি। অবশ্য তুমি যদি নাস্তা তৈরি করো তো আলাদা কথা। জানো, রোকেয়া বেচারা কষ্ট করে আমাদের সংসারের সব জিনিস কিনে দিয়েছে। অবশ্য হপ্তাখানেক ওদের ওখানেই থাকতে হবে। আজ কিন্তু আমি রাগ করেছি। তুমি লেবু গাছের নিচে দাঁড়ালে না কেন? কাজীবাড়ির রাস্তা থেকে তোমার ঘোমটা দেখা যেত, হাতে থাকতো কুপিটা। দূর, ভাল লাগে না, এসো না। তুই এসেছিস? কি ব্যাপার মা, বাড়িতে কেউ নেই নাকি? আমি ভাবলাম কুসুম কোথায়, বাবলু, মিনু, ওরা কোথায় গেছে? কি হলো, কথা বলছো না কেন মা? বাবলু মিনুকে ওদের নানা এসে নিয়ে গেছে। নানা এসে নিয়ে গেছে মানে? নানি জানের শরীর খারাপ নাকি? ও, কুসুম এই শরীর নিয়ে গেছে তাকে দেখতে। করো তোমাদের যা খুশি। তা গেছে কিসে, রিক্সায়? তুই টেলিগ্রাম পেয়েছিস কবে? 2 দিন আগে। এত দেরি করলি কেন বাবা? টেলিগ্রাম পাওয়ার সঙ্গে সঙ্গে কি আসা যায় নাকি? বৌমার শরীর খারাপের সঙ্গে সঙ্গে তোকে টেলিগ্রাম করা হয়েছিল।
শরীর খারাপ? তা মানে কি? কুসুম কোথায়? মা, কুসুম কোথায়? কোথায় কুসুম কোথায়? গ্রামের ডাক্তার 2 দিন ধরে এত চেষ্টা করলেন, কিছুই হলো না। তোর জন্যে লাশ লাশ? কি বলছো মা? লাশ দাফন করতে দেরি হয়েছে। শেষ পর্যন্ত মুরব্বীরা বলায় আজ সকালে মসজিদের কাছে কবর দেওয়া হয়েছে। মা, কুসুম, কুসুম নেই। মা, মা, কুসুম নেই। তুই না ওদের ঢাকা নিয়ে যেতে এসেছিস? ঢাকা যাবে বলে এই অসুস্থ শরীর নিয়ে বৌমা কত কিছু যে জোগাড় যন্ত্র করেছে। তোর জন্য একটা কাঁথা সেলাই করেছে। তুই ছিট রুটি পছন্দ করতিস, নিজের হাতে চালের গুঁড়ি তৈরি করেছে, মুড়ি আর গুড় দিয়ে মোয়া তৈরি করেছে। কি হলো বাবা, আমার ঘর যে খালি হয়ে গেল। সেই উঠান, সেই পুঁইশাকের মাচা, কুসুমের নিজের হাতে লাগানো বাতাবি লেবুর গাছ, সবই আছে। রয়ে গেছে ওর হাঁস মুরগিগুলো। উঠানের দড়ির ওপর লাল পেড়ের শাড়িটা পর্যন্ত রয়ে গেছে। শুধু কুসুম নেই। দেখেছ কত বড় ফুলকপি হয়েছে? সবগুলো ঢাকা নিয়ে যাব। ফুলকপি দিয়ে কিমা খেতে তুমি কত পছন্দ করো। কুসুম, 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 না, না, একটা কপিও আর রাখবো না। সব সব উপরে ফেলবো। ভাইজান, সব ভাইজান, সব। ভাইজান, কে? ভাইজান, ভাইজান ঘরে চলুন ভাইজান। ও শহীদ, শহীদ, ইয়ে, বুঝলি, আমার কেন যেন মনে হলো ফুলকপিগুলোতে পোকা ধরেছে, এগুলো নষ্ট হয়ে যাবে। কোথায় পোকা ধরেছে? কিরকম তাজা ফুলকপি, ভাবির নিজের হাতে লাগানো সব। তোর তোর জয়েনিং ডেট কবে? কবে জয়েন করছিস? আগামী মাসের 2 তারিখে জয়েন করতে বলেছে। ভাইজান, বাবলুদের নানা বাড়ি থেকে নিয়ে আসবো? না, আজ থাক। আপনি যাবেন? দেখি। তুই আবার ঢাকা ফিরছিস কবে? কিরে? কত আশা করেছিলাম বাসা করবেন, ভাবি ঢাকা যাবেন। ঢাকার নতুন বাসায় আপাতত তুই আমার সঙ্গে থাকবি। তারপর বিয়ে করলে তোরা থাকবি। অন্তত তুই জীবনের সুখে আছিস, সুখের সন্ধান পেয়েছিস, এটা আমার বড় শান্তি। আর তোর ভাবিও সুখী হবে। আচ্ছা, ওই মিনহাজ কোয়ালিফাই করেছে রে? জি ভাইজান। শহীদ, আমি ভেবে দেখলাম এ বাড়িতে মার কষ্ট হবে। ভাবছি মাকে ঢাকা নিয়ে যাব। আপনি আপনি এত দেরি করে এলেন ভাইজান। সময় মতো ভাবিকে ঢাকা নিয়ে গেলে হয়তো। ঢাকাতে তোর ট্রেনিং পিরিয়ড কতদিন তুই জানিস কিছু? পোস্টিংটা আল্লাহ আল্লাহ করে ঢাকাতে হলেই ভালো হয়। তোর হাতে ওটা কি রে? কি লুকোচ্ছিস কেন? তোর হাতে ওটা কি শহীদ? টেলিগ্রাম। দেখি দেখি। দেখে কি করবেন ভাইজান? রোকেয়া আপার স্বামী কালাম সাহেব কাল ঢাকায়। কাল ঢাকায়? কালাম কি? কালাম সাহেব কাল ঢাকায় মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হ্যাঁ, কালাম শহীদ, শহীদ তুই কি বলছিস? কালাম মারা গেছে? না না না, হতে পারে না, হতে পারে না। পরপর 2টো দুঃসংবাদ। কিন্তু প্রতি মুহূর্তে আমার প্রতিটি চিন্তা তো এমনি একটি খবরের প্রতীক্ষায় ছিল। কিন্তু কালামের মৃত্যু সংবাদ আমি দুঃখিত হতে পারছি না কেন?
কেন চিৎকার করে বলতে পারছি না কালাম নেই, কুসুম নেই? তাহলে এই মুহূর্তে কি চাই আমি? কোথায় কোথায় যাচ্ছেন ভাইজান? ভাইজান, ভাইজান, ভাইজান! তুমি তো জানো কুসুম, তোমার রাগ আমার কত প্রিয়। তাই বুঝি রাগ করে শুয়ে আছো আমাকে একা ফেলে? প্রতিবার রাগ হলে আশা থাকতো 2 দিন 3 দিন কি 4 দিন পর হয়তো তুমি কথা বলবে, কিন্তু এবার তুমি কিচ্ছু বলবে না, শুনবে না, কোনো অভিযোগও জানাবে না। এমনকি আমি একতরফা কথা বলে সম্ভাব্য অভিযোগ খণ্ডন করে রেহাই পেয়ে যাই, সে পথ তুমি রোধ করে দিয়েছ আমার পাশে না থেকে। 3 দিন হলো ঢাকা থেকে এসেছি, 3 রাত তোমার কবরের পাশে বসে থাকছি। লোকে শুনেছি কবরের পাশে সারা রাত কোরআন কিতাব পড়ে, আর আমি তোমার মরণেও আমাকেই পড়ছি। জানো কুসুম, ঢাকাতে বাসা পেয়েছি, সব ঠিকঠাক করে এসেছি। তুমি বুঝতে পারবে না 2 দিন আমার কিভাবে কেটেছে। চকবাজার, মৌলভীবাজার, ইসলামপুর, সদরঘাট, শাখারিপট্টি সব দোকানপাট লুটতরাজ করে আমি আমাদের নতুন সংসারের সব সরঞ্জাম জোগাড় করেছি। এতটুকু অবসর পাইনি। অবসর পাওনি না? মার্কেটিং করার ফাঁকে তাহলে কিভাবে রোকিয়ার সঙ্গে রেস্টুরেন্টে বসে চা খেলে? আমি জানি, সব জানি। কি জানো তুমি? কেন তুমি রোকিয়াকে পড়াতে, কেন তুমি রোকিয়ার সম্পর্কে এতটা উৎসাহী ছিলে? কেন? কারণ তোমার জীবনে তোমার আকাঙ্ক্ষিত নারীর ভূমিকা পালনে আমি অক্ষম ছিলাম। না, বিশ্বাস করো, কিন্তু বিশ্বাস করো কুসুম, আমার কক্ষপথে অনেক গ্রহ, অনেক নক্ষত্র ঘিরে থাকলেও তার কেন্দ্র তুমি। মিথ্যে কথা। না কুসুম, না। আচ্ছা, কেয়াকে নিয়ে তাহলে কেনাকাটার কি প্রয়োজন ছিল? আমি শুধু গিয়ে কি তোমার বন্ধুর বাসায় 2 দিনের জন্য উঠতে পারতাম না? তারপর একসঙ্গে কেনাকাটা করতে পারতাম না? কুসুম, তুমি বুঝতে চেষ্টা করো, এত মালপত্র নিয়ে সেখানে 1 মুহূর্তের জন্য ওঠাও কি সম্ভব? আর কেনাকাটা কি অত সহজ কাজ? বিশেষ করে গোটা সংসারের। শহরে থাকতে গেলে অনেকখানি শহরে নির্লজ্জতা আয়ত্ত না হলে ওটা কিছুতেই তুমি পেরে উঠতে না। পরস্ত্রীর হাতে করে কেনাকাটা, সেটাও কি একটা অপরিহার্য শহুরে নীতি? না কুসুম, এখানে আমার নিজেরও 1 পৃষ্ঠা ইতিহাস জড়িত। আমার স্পষ্ট মনে আছে, তোমার জন্য একবার 8-7 ব্লাউজ এনেছিলাম। ভুলে গিয়েছিলাম প্রবহমান কাল তোমার দেহে তার দুষ্ট স্মৃতি রেখে গিয়েছে। মেয়েদের প্রাচুর্যে আর কোষের শিথিলতায়। তাই অনেক আর্থিক দুঃখ কবুল করেও সামান্য বিলাসিতার বিপ্লব ঘটিয়ে সেদিন অন্যমনস্ক মহাজীবনের হাতে আমি একটা বুর্বক বনে গিয়েছিলাম। রোকিয়ার কথা মনে করে, তাই না? অস্বীকার করব না কুসুম, রোকেয়ার শহরে অস্তিত্বের মৌসুমে আমি মুগ্ধ হয়েছি বহুদিন কেয়াকে পাবো না বলে আমি আর্তনাদ করেছি। আবার তোমার কাছে যখন ছুটে এসেছি, তোমার সরল সহজ মায়াময় মুখের দিকে তাকিয়ে 1 মুহূর্তে আমি সব ভুলে গেছি। 2 খণ্ডিত নারী সত্তাকে আমি একটি অখণ্ড নারীর মাঝে দেখতে চেয়েছিলাম কুসুম, তোমাকে আর কেয়াকে মিলিয়ে। জীবনের এ যেন এক অদ্ভুত আশ্চর্য অনুভূতি। আমি গোপন করতে চাই না কুসুম, কিছুই আমি গোপন করতে চাই না। কত দিন, কত অসতর্ক মুহূর্তে আমি তোমার মৃত্যু কামনা করেছি, চেয়েছি রোকেয়ার স্বামী কালাম মারা যাক। কিন্তু
কিন্তু আজ কেন এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমি বিচলিত? কেন জানো কুসুম, কালাম হঠাৎ মারা গেছে একটা মোটর দুর্ঘটনায়। আমি প্রাচীন নাবিকের সেই নিরপরাধ অ্যালবার্টাস পাখিটির মতো নিষ্পাপ নিষ্কলুষ বন্ধুটিকে হত্যা করলাম, তার মৃত্যুর দুঃসংবাদের শোকার্ত হতে না পেরে। প্রাচীন নাবিকের মতোই আমার আত্মা আজ স্থবির, নিরেট, কঠিন, জড় হতে চলেছে। প্রার্থনার জন্য হাহাকার করছি, অথচ পারছি না। আমি কালামের জন্য চিৎকার করে কাঁদতে চাচ্ছি, কিন্তু পারছি না। কুসুম, কুসুম, আমি বিভ্রান্ত, বিচলিত। তবু এই নীরব নিশীথে নিঃশব্দ প্রার্থনায় রত। রোকেয়া একা, কালাম নেই, তুমি নেই। ইচ্ছে করলেই এখন রোকেয়াকে পাওয়া যায়, কিন্তু আমার অন্তরে তোমার স্মৃতিকে, কালামের স্মৃতিকে আমি প্রজ্বলিত রাখতে চাই। কুসুম, না, আমি বিভ্রান্ত নই, দ্বিধাগ্রস্ত নই। না 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 না, আমার কণ্ঠস্বর এতটুকু কাঁপছে না। তুমি শোনো, শুনে যাও। আমি আবার বলছি, আমি স্পষ্ট করে বলছি, আমার জীবনে তোমার স্মৃতি। হ্যাঁ কুসুম, শুধু তোমার স্মৃতি চির অম্লান হয়ে থাকবে। অনির্বাণ দীপশিখার মতো তুমি জ্বলবে চিরকাল। কুসুম, কুসুম, একবার, শুধু একবার এসে তুমি বলে যাও, আমার কথা তুমি বিশ্বাস করেছো, আমার কথা তুমি বিশ্বাস করেছো। বলে যাও, বলে যাও কুসুম, আমার কথা তুমি বিশ্বাস করেছো। আপনারা এতক্ষণ আব্দুস শাকুরের ছোট গল্প বিচলিত প্রার্থনার নাট্যরূপ শুনছিলেন। বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন মা আয়েশা আক্তার, কালাম জিয়াউল হুদা, শহীদ মনোজ সেনগুপ্ত, জাহেদ AFM আব্দুল আলী, বাবুল হাসিব, মিনু সাবিনা, আফরোজা বানু, রোকেয়ার চরিত্রে দিলশাদ খানম এবং আমিনের ভূমিকায় রূপদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। শব্দগ্রহণে আতিয়ার রহমান, শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান, নাট্যরূপ ও প্রযোজনা আতিকুল হক চৌধুরী।